নজর রাখবো পরের খবরে। আরজি করে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আরজিকর হাসপাতাল লাগোয়া এলাকায় জারি করা হয়েছে 163 ধারা। 24 তারিখ পর্যন্ত এই 163 ধারা জারি রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। অভয় হত্যার তদন্তে অন্যদিকে তৎপর সিবিআই। সোমবার ফের আরজিকরে যান সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা। হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ সিবিআই এর। ধৃত সঞ্জয়ের গতিবিধি জানার চেষ্টা করা হয় এমনটাও সূত্র মারফত খবর। অন্যদিকে আজ সকাল থেকেই আরজিকরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আরজিকরের লাগোয়া এলাকায় জারি করা হয়েছে 163 ধারা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 163 ধারা জারি করা হয়েছে আরজিকর সংলগ্ন এলাকায় এবং তার জন্যই জমায়েত বা মিছিল করা যাবে না। 5 জনের বেশি জমায়েত হলে শাস্তির ব্যবস্থা এমনটাও বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ। আগামী 24 তারিখ পর্যন্ত এই 163 ধারা লাগু করা হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তুলিকা, একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে সমগ্র চিত্রটা কি রয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে কলকাতা পুলিশের পক্ষ থেকে যেরকমভাবে 123 নম্বর ধারা, অর্থাৎ যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার যে 163 নম্বর ধারা, সেই ধারা প্রয়োগ করে 18ই আগস্ট থেকে ইতিমধ্যেই সেই ধারা প্রয়োগ করা হয়েছে এবং দফায় দফায় বিভিন্ন সময় কিন্তু মাইকিং করে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে 5 জনের বেশি কোনোরকমভাবে আরজিকর হাসপাতালের সামনে জমায়েত করা যাবে না। এবং আমি সেই ছবির একটুখানি দেখানোর কথা বলবো। বিশ্বরূপকে তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে কিন্তু একেবারে পুলিশ ফোর্স যেরকম একদিকে বাইরে মোতায়েন করা রয়েছে, এই মুহূর্তে আমরা রয়েছে একেবারে এমার্জেন্সি গেটের সামনে, যেখানে ইতিমধ্যে বাইরে পুলিশ ফোর্স মোতায়েন করা রয়েছে এবং যারা ভিতরে প্রবেশ করছেন প্রত্যেকের আইডি কার্ড চেক করা হচ্ছে। প্রত্যেকে যদি কেউ ভিজিটিং যে কার্ড রয়েছে সেই কার্ড ইতিমধ্যে চেক করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে, কিন্তু বাকি আর কাউকেই কিন্তু সেইভাবে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এই মুহূর্তে শুধুমাত্র গেটের ভিতরে বাইরে নয়, তার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা পুলিশ ফোর্স ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনায়, অর্থাৎ এই একাধারে যেরকম পুলিশ ফোর্স যেরকম একদিকে রয়েছে, তার সঙ্গে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে যারা সিকিউরিটিরা রয়েছে তারা কিন্তু একেবারে কাগজ দেখছেন, প্রেসক্রিপশন দেখছেন, হাসপাতালের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস দেখছেন। তারপরেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আরজিকর হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং 5 জনের বেশি কোনোরকমভাবেই যাতে জমায়েত না হয় তার জন্য মাইকিংও করা হচ্ছে। এবং এই মুহূর্তে বেশ কয়েকজন ডক্টর এই মুহূর্তে উপস্থিত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, এই মুহূর্তে একেবারে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তে আমরা একটুখানি চেষ্টা করব তাদের সঙ্গে আরও একবার একটু কথা বলার চেষ্টা করবো যে অনিকেতবাবু, এই যে সিট গঠন করা হয়েছে, সেই সিট গঠনের যে নবান্নের যে ভূমিকা বা রাজ্য সরকারের যে ভূমিকা, এই বিষয়ে কি বলতে চান? এই বিষয়ে যেটা পরিষ্কার বলতে চাই সেটা হচ্ছে যে এই জায়গাতে আমরা পজিটিভ পদক্ষেপ কিছু বলে মনে করি না। পরিষ্কার আমরা যেটা বলতে চাই, কোর্ট মনিটর সিবিআই ইনকোয়ারি চলছে, সেই ইনকোয়ারির প্রসেসটাই চলুক। রাজ্য সরকার যে ব্যর্থ 14 তারিখের ভ্যান্ডালিজম সেটা প্রমাণ করে দিয়েছে। রাজ্য সরকার যে ব্যর্থ, সেটা সিট যে গঠন করেছিল, পুলিশি যে তদন্ত চলছিল সেই তদন্ত প্রক্রিয়া ব্যর্থ, এটা পরিষ্কার প্রমাণিত। তাই আমরা রাজ্য সরকারের এই সিটকে আমরা পজিটিভ পদক্ষেপ বলে মনে করি না। কোর্ট মনিটর সিবিআই যে ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশন চলুক। মহামান্য আদালতের অবজারভেশন যিনি দিয়েছেন সেই অবজারভেশনকে আমরা স্বাগত জানিয়ে এই তদন্ত প্রক্রিয়া চলুক, এটা আমরা চাইছি। কিন্তু কোনোরকমভাবে এই সিট গঠন করে, কারণ 2021-22 সালের যে দুর্নীতি 2024 সালে এসে কেন সরকারের নজরে এলো? আগে থেকে কি কোনো নজরে আসেনি? বা সিটকে কি হাতিয়ার করা হচ্ছে মানে রাজ্য সরকারের পক্ষ থেকে, কি মনে হয়? হাতিয়ার না সেটা আমরা জানি না, কিন্তু আমরা যেটা মনে করি যে 2021 সালের দুর্নীতি যেটা ছিল, 2021, 22, 23 বছরের পর বছর পেরিয়ে গেছে। এখন একটা আন্দোলন চলছে, এই আন্দোলনে একটা নৃশংস ঘটনা আরজিকরের বুকে ঘটেছে, সেই ঘটনার সুষ্ঠু বিচার আমরা চাইছি। সেই বিচার প্রক্রিয়ার সাথে বর্তমান সিটের যে কী সম্পর্ক, এই সম্পর্ক আমরা মেলাতে পারছি না। যদি তো দুর্নীতি মুক্ত করতেই হয় করুক, কোনো সমস্যা নেই। সিবিআই তো পুরোটাই দেখছে, সেটা সিবিআই দেখুক, এটাই আমরা চাইছি। এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। আপাতত তোমাকে ধন্যবাদ তুলিকা আমাদের সঙ্গে থাকার জন্য।
এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজ সুপ্রিম কোর্টে অভয় মামলার শুনানি এবং শুনানির আগেই বিস্ফোরক অভিযোগ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জনের নাম করে অভয়ের পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ। চিকিৎসকের ছদ্মবেশে অভয়ের বাড়িতে বিকাশ রঞ্জনের নাম করে ওকালতনামায় সই করানোর চেষ্টা, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি দাবি করেছেন দ্রুত অপরাধীদের খুঁজে বের করতে হবে এবং জিজ্ঞাসাবাদ করতে হবে। অপরাধীদের জিজ্ঞাসাবাদ করে অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে, এমনটাও দাবি করেছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার সঙ্গেই আমরা টেলিফোন লাইনের কথা বলেছিলাম, কি বলেছিলেন তিনি শোনাই আপনাদের। গিয়েছিলেন তা তো আমি জানি না, কিন্তু আমার আপত্তি হচ্ছে যে আমার অনুমতি না নিয়ে আমার নাম ব্যবহার করাটা ঠিক হয়নি, সে যেই যাক না কেন। এটা প্রকৃতপক্ষে তো বিভ্রান্ত করা হয় মানুষকে, সেজন্য আমি আমার পোস্টটা করেছি। হতে পারে যে তারা হয়তো আমি যা সওয়াল করছি তার বিরুদ্ধে কথা বলতেন, যে ওর কোনো বলার এখতিয়ার নেই, আমরা বলবো, এসব হতে পারে। আমার একটা অনুরোধ, দয়া করে আমার নাম করে কেউ কোথাও কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না এবং আমার নাম ব্যবহার করে কোনো অপকর্মের সঙ্গে যুক্ত হবেন না।